জগন্নাথ ঠাকুর প্রেম ভক্তি মহাজন আমরা আমার ঘুরে দেখি নিজে কেটে দেখি জয় হে। এনায়েতনগরে বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণ কামনায় চতুর্থ বার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন উদ্বোধনী দিনে জেলা সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সনাতন পার্টির নেতৃবৃন্দের আগমন। বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া শীষমহল শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর বিগ্রহ মন্দিরে বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণ কামনায় চতুর্থ বার্ষিকী 3 দিনব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি শ্রী দিলীপ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক, সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর। এ সময় আরও উপস্থিত ছিলেন সনাতন পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিশ্বজিৎ রায় খোকন, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক স্বরূপ সরকার, সাংগঠনিক সম্পাদক সুকুমার সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক শুভ রঞ্জন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্যামল হাওলাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রাজু, জেলা কমিটির অর্থ সম্পাদক অজয় রায়, ধর্ম বিষয়ক সম্পাদক পলাশ চক্রবর্তী, মহানগরের ক্রীড়া বিষয়ক সম্পাদক সমীর সাহা সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সুব্রত দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রাম থেকে আগত কীর্তন শিল্পী শ্রীমতী আশা সরকারকে ফুলের শুভেচ্ছা জানায় জেলা কমিটির সভাপতি টনি মল্লিক। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর। সভাপতি মহোদয় টনি মল্লিকের নেতৃত্বে আমরা এখানে ভক্তবৃন্দর চরণ ধুলা পেয়েছি, খুব গর্বিত। এই জন্য আমি আমাদের সভাপতি টনি মল্লিক দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কীর্তন কমিটির নেতৃবৃন্দ যারা আছেন দিলীপ দাস সহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মহতি অনুষ্ঠানের জন্য। এবং আমাদের দিদিভাই অধিবাস করবেন, ওনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সমাপনী বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি শ্রী দিলীপ মণ্ডল। অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা মন্দির কমিটির পক্ষ থেকে শেষমহলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকের জায়গা দিতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। আলোচনা শেষে প্রথম দিনে লীলা কীর্তন পরিবেশন করেন শ্রীমতী আশা সরকার। রিপোর্ট আহমেদ শরীফ, NNTV, নারায়ণগঞ্জ।